ইঞ্জিন চালিত বাহনের দুটি চাকা, তার উপর চেপে বসে অনেকটা ধীর গতিতে চলছি আমরা। গন্তব্য ছোটবেলার স্মৃতি বিজড়িত নদী দেখা। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নদীটির অবস্থান, যেখানে যেতে পাড়ি দিতে হয় প্রায় 1 কিলোমিটার দৃষ্টিনন্দন গ্রামীণ সড়ক। যদিও ইটভাটার গাড়ি চলাচলের সড়কটির বেহাল অবস্থা, তবুও তার লাবণ্য যে কাউকে আকৃষ্ট করে। সড়কটির দুপাশে বিস্তৃত ধানক্ষেত আর উপরে নীল আকাশ, সব মিলিয়ে সবুজে মোড়ানো মনোমুগ্ধকর এক অপরূপ দৃশ্য, যার বুক বেয়ে চললে ক্লান্ত মনও শান্ত হয়ে যায়। এতক্ষণ যে সড়কটির কথা বলছিলাম, এটির দেখা মিলবে চাঁদপুরের শারাস্তি থানার টামটা গ্রামে। স্থানীয়রা যার নাম দিয়েছে গ্রিন রোড, যেটি দুটি গ্রামের সংযোগ সড়ক। এই সড়কের মাঝখানে সাক্ষী হয়েছে ডাকাতিয়া নদী। এই নদী পার হয়েই এক গ্রামের মানুষ অন্য গ্রামে যায়। এছাড়াও একটু সুযোগ পেলেই প্রকৃতির সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে ছুটে আসে এলাকার মানুষ। সড়কের এমন নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা চলে আসলাম নদীর ধারে, যা দেখে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি নদী তার জুলুস হারানোয় আমাদের মনটাও হয়েছে কিছুটা বিষণ্ণ। দর্শক, আমার পিছনে যে নদীটি দেখছেন, এটি চাঁদপুরের ডাকাতিয়া নদী। 207 কিলোমিটার দীর্ঘ এই নদীটি ভারতের ত্রিপুরা রাজ্য পাহাড় থেকে প্রবাহিত হয়ে কুমিল্লার বাগমারা দিয়ে এসে ঠিক এই দিকটা দিয়ে চলে গেছে চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে চাঁদপুরের মেঘনা নদীতে সেটি গিয়ে মিলিত হয়েছে। এই নদী নিয়ে এই এলাকার কিশোর যুবকদের নানা ধরনের গল্প রয়েছে। সেটি শোনার আগে যদি একটু বলি, এই নদীটি একটি সময় অনেক প্রশস্ত ছিল, কিন্তু আপনারা সেটি দেখছেন যে এটির এখন নাব্যতা হারিয়েছে, তার সৌন্দর্য হারিয়েছে, কারণ এই এলাকার দখল দৌরাত্ম্য বেড়ে গেছে। পাশাপাশি অনেক বজ্র ফেলার কারণে এই নদী তার জুলুস সেটি হারিয়েছে, এবং সেটি আর কখনো ফিরে পাবে কিনা সেটি নিয়েও কিন্তু এই এলাকার মানুষের কাছে শঙ্কা রয়েছে। তো দর্শক, বলছিলাম যে এই এলাকার যে কিশোর যুবকদের ছোটোবেলার যে গল্প রয়েছে এই নদীকে ঘিরে, যা তাদের যে কাহিনী গাথা রয়েছে, সেটি আমরা শুনবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। গাছ দেয়া বেটা, এই গাছ এটাতে কত লাভ দিলাম দিয়ে উঠছি। তুই জামাইলে মাছ ধরতাম ছোটবেলায়। তুই স্মৃতি কত বছর বয়সের ঘটনা এটা? বাবুরে বয়স অঞ্চলে 40-এর কাছাকাছি। তুই বুঝ কত বছর আগে? 12 বছর থেকে শুরু করে না, আরো আগে, 8-9-10 বছর আগে থেকে শুরু করে এবার 15-16-17 বছর পর্যন্ত। 1.5 কিলো দূরে তোরা কি জন্য আসতে এখানে? মাছ ধরতাম। মাছ পাওয়া যেত তখন? মাছ তো তখন প্রচুর পাওয়া যেত। তখন তো খাল ছিল এগুলো। তখন কি মাছ ধরতি? এখন তো এই ধরনের মাছ নাই। টাকি মাছ, সই মাছ, কই মাছ, তোর বেদি মাছ। যে বেদি বলতে যে কি কয় এটারে, মেনি বড় বড় মেনি, মানে নদীতে তো ব্যাপক পাওয়া যেত। ট্যাংরা, পুঁটি, এখন তো এইসব মাছ নাই, এখন পাওয়া যায় না। এখন তো নদী দূষণ, খাল বন্ধ হয়ে গেছে, কীটনাশক, এরপরে বর্জ্য, নদীর নাব্যতা কমে গেছে, এরপরে পানিও তো হয় না এখন। খালমাল না থাকাতে নদীতে সারা, এই যে দেখ ওই যে মাছ ধরতেছে, আমগো ছোটবেলাতে আমরা এই সময় মাছ ধরা নদীতে দেখিনি। এখন তো সারা বছর কখনো আর কোনো বিরাম নাই, কত মাছ হইব, সারা বছরই ধরে। এবং নিচে আছে রিং জালে তো পুরা নদী শেষ। নদী যা আছে আগে, এনে আমরা ছোটবেলায় হচ্ছে তো ডলফিন না, এটি হুমাস, এখানে তো অ্যাভেলেবেল দেওয়া যেত। এখন তো হুমাস আজকে কত বছর এই নদীতে আসেই না। কারণ কি? এই যে এত অত্যাচার, পানি কম, সারা বছরই এত জাল নেট, এত কিছু বাধা ফারাই। আর চাঁদপুরের তো এখন পর্যন্ত প্রায় তোর 40 কিলো নদী আছে, বাঁকা তেড়া মিলে। আরো বেশি হইব, কম বেশি হইব। রাউন্ড এখানে বসেও গান গাইতাম। হ্যাঁ, আমরা এখানে সব শিল্পী আছিল, সব এলাকার লোকাল শিল্পীরা এখানে কুড়াইতাম। দেলোয়ার, আউয়াল, মিতু সবাই নিয়ে আমরা এখানে আসি গান করতাম বিকেলবেলা। সাইফুল আছে, সাইফুল সবচেয়ে বেশি সিঙ্গার ছিল। সাইফুল ভাই তো গান গাইতে প্রচুর। রফিক, এই তিনজনে আমরা একটু সুর মিলেতাম। কেমন লাগতো সেটা তখনকার সময়টা? তো ভালোই লাগতো। সময় চলে যেত, কোনো 40-এর কাছাকাছি বোঝা যায়। এরপর বর্ষার সময় আমরা কি করতাম, নৌকা দিয়ে এদিকে আসতাম, নৌকা দিয়ে আসা এদিকে আসতাম, নৌকায় শুয়ে থাকতাম। হালকা বাতাসে নৌকা চলে যেত ওইদিকে, প্রথমে নিয়ে আসতাম এদিকে আসা, একটু বাইরে আইতে কষ্ট, যাইতে আর কষ্ট না।
চানাচুর মুড়ি বুট গত এগুলো 2-3 নিয়ে বছর আসতাম। আগে আমরা এনতে স্টিমার দিয়ে করছি তো খাইতাম ত্যাগার আর পর্যন্ত। আকাশে চাঁদ, এই যে পূর্ণিমার সময় চাঁদ দেখতাম আর শুয়ে থাকতাম, কেউ গান টানতো কেউ শুনতো, এইভাবেই কত রকম যাওয়ার সময় কথা কোনো বার্তা। ফিলিংস, হালকা হালকা বাতাস থাকতো, সেই দিনগুলো এখনো মনে পড়ে না? এগুলো মনে পড়ে, কিন্তু এখন আর ওই সুযোগটা হয় না, সবাই ব্যস্ততার মধ্যে চলে গেছে। কত ধরনের পেশায় আর কত সবাইও বন্ধু-বান্ধব। এখন আসে না ওইরকম ভাবে, এক একজন এক এক সময় হয়। সবাই এখনকার আগে হইলো যখন তো ছিল স্টুডেন্ট লাইফ, সবাই একটা সময় ফ্রি। পড়া শেষ, তারপর হচ্ছে আড্ডার সময়, ঘোরাফেরার সময়, ওই সময় বের হয়ে যায়। এখন তো এক একজন কর্মস্থলে এক এক জায়গায় কর্ম। এখন হলে ঈদের সময় সব বন্ধু বান্ধব আলমগীরের দোকানে একসাথে হয়েছি, চা খাইছি, 2 ঘন্টা আড্ডা দিয়েছি, এরপরে বন্ধু আল্লাহ হাফেজ দোয়া করিস তো, আবার ইনশাল্লাহ বাঁচি থাকলে দেবে। এই এলো ঈদ উদযাপন, আজ স্মৃতিচারণ সব শেষ। সেটাও হয় না এখন। হ্যাঁ? ওই যে ফ্যামিলি আছে, সবার সাথে ফ্যামিলি হয় না। নিয়ে আছে, এই যে ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যাবো, নাহলে কেউ অনুষ্ঠানে যাবো বিভিন্ন, আর কেউ শ্বশুরালয়ে যাবে, কেউ বোনের বাড়িতে, মামার বাড়িতে, এগুলো যাওয়া আসার চাচা, মধ্যে তোর দিয়েই স্মৃতি কত? তুই শেষ যে হয়ে যায়। আজকে এখানে কেন আসা হয়েছে? আজকে আসলাম অনেকদিন পরে, আসলে আমরা 3 জনও একসাথে হই না, আর এরকম একটা ঠান্ডা যে ওয়েদারটা আবহাওয়া, আজকে চরম, হ্যাঁ? আর হালকা হালকা গুঁড়া গুঁড়া বৃষ্টি, ঈদের দিন পুরো রোদেরও ঈদের তাপ দিনের নাই। মতো ওয়েদার। এই ঈদ আর যে কি। খুশি, এই খুশির ওয়েদার। মানে পুরনো স্মৃতিগুলোই আসলে এখানে এসে বেশি মনে পড়ছে, তাই তো? হুম। আরে আমরা এখানে কত মাছ ধরছি রে, কত জাল মাছ